হ্যালো স্টুডেন্টস, আজ আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ইংলিশ অনার্স 2025 এর 4th সেমিস্টারের সাজেশন সম্পূর্ণ আলোচনা করব। আজকে আলোচনা করব DS4 ব্রিটিশ পোয়েট্রি অ্যান্ড ড্রামা। এই পেপারটার ওপর শুধুমাত্র এই পেপার নয়, আমার এই মুহূর্তে অনেকগুলো ইউনিভার্সিটির পরীক্ষা থাকার জন্য টাইম অনেকটাই কম, সেই জন্য এই ভিডিও আনতেও অনেকটা দেরি হলো, তোমাদের সাজেশন বানাতেও অনেকটা দেরি হলো। তাই যদি তোমরা চাও DS4, 5, 6, 7 পুরো 4th সেমিস্টারের সাজেশন কিন্তু এই মুহূর্তে আমার কাছে রেডি রয়েছে। তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আরেকটা কথা, যারা আমার চ্যানেলের সঙ্গে রিলেটেড আগের বছর থেকে বা তার আগের বছর থেকে জড়িয়ে আছো, তারা জানো আমার সাজেশন কিন্তু খুব একটা মিস হয় না। যা সাজেশন দেব এবং যেভাবে দেব সেইভাবেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। আমার কোয়েশ্চেন কিন্তু 100% কমন থাকে। কেন আমি এতটা জোর দিয়ে বলছি, পুরো সাজেশনটা তোমরা শোনো, আমি মাস্টার আনসার রেডি করে দিই, যাতে যে কোয়েশ্চেনই আসুক না কেন তুমি কমন পেতে বাধ্য। পরীক্ষার হলে তোমার কোয়েশ্চেন মিস হবে না। আর যাদের মনে হচ্ছে কোয়েশ্চেন জানলেও আনসারটা ঠিক জানা নেই, অথবা আনসার ঠিকভাবে লিখতে পারছো না, সঠিক ভাষা ইউজ করতে পারছো না, সঠিক লেন্থ লিখতে পারছো না, কিভাবে কি করবে পাজল এই মুহূর্তে, তারা কিন্তু নিচে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সাথে একবার যোগাযোগ করো। আমি শুধুমাত্র কোয়েশ্চেন নয়, আনসার দিয়েও তোমাদের কিন্তু সাহায্য করে থাকি। খুব অল্প একটা মূল্য আমি তোমাদের কাছ থেকে নিয়ে থাকি, তার পরিবর্তে আমি পেইড আনসার খুব অল্প মূল্যের বিনিময়ে জাস্ট একবার যোগাযোগ করো, পেইড আনসার আমি তোমাদের দিয়ে দেবো। তোমাদের কাজ হচ্ছে কেবলমাত্র পড়ে পরীক্ষায় গিয়ে লিখে দিয়ে আসা, বাকি সবকিছু কমপ্লিট করা আছে। যা কোয়েশ্চেন দেব, যেভাবে মাস্টার আনসার, অনেকগুলো কোয়েশ্চেনের একটাই মাত্র আনসার আমি রেডি করে দেব, যাতে যে কোয়েশ্চেনে আসুক না কেন তুমি একদম কমন পাবে। পরীক্ষাতে তোমার কাজ হচ্ছে ফুল লেন্থ কোয়েশ্চেনগুলো লেখা এবং সঠিকভাবে খাতাটাকে সুন্দর করে ডেকোরেট করে আসা। এটুকু করতে পারলে 100% খুব ভালো নাম্বার পাবে, এটুকু একদম গ্যারান্টি দিয়ে আমি আমার স্টুডেন্টদের বলে থাকি, এবারও বলছি। সুতরাং আমরা এবার সাজেশনটা দেখে নেব। নট অনলি DS4, 5, 6, 7 সমস্ত সাজেশনই রেডি রয়েছে। আমি কতটা ভিডিও দিতে পারবো এই মুহূর্তে ঠিক বলতে পারছি না, খুব বিজি রয়েছি। সেই জন্য তোমাদের যাদের দরকার যে পেপারে, তোমরা আমার সাথে যোগাযোগ করো। আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সমস্ত পেপার সেমিস্টার 4 এবারে কিন্তু প্রিপেয়ার। আমি জাস্ট ফোন করলেই আমি তোমাদের দিয়ে দেব অল্প একটা মূল্য নিয়ে। তাহলে দেখে নাও, ফার্স্টেই রয়েছে মডিউল 3। এখানে একটু বলে নিই মডিউল 3 কেন রয়েছে। চলো আমরা সিলেবাসটা একবার দেখে নিই। দেখো, সেমিস্টার 4 সিলেবাস হচ্ছে ব্রিটিশ পোয়েট্রি অ্যান্ড ড্রামা। এখানে আমরা প্রথমেই এন্ড সেমিস্টার রুলে আসি। এখানে দেখো কি বলা রয়েছে, প্যারাডাইস লস্ট থেকে একটা লং টাইপ কোয়েশ্চেন, মানে মডিউল 3 এবং 4 মিলিয়ে প্যারাডাইস লস্ট একটা বড় এপিক পোয়েট্রি। এর থেকে দুটো কোয়েশ্চেন, দেখো 1 লং কোয়েশ্চেন আউট অফ 2, দুটো কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে একটা তোমায় লিখতে হবে, সেটা 15 মার্কসের। এবং রেপ অফ দ্য লক থেকেও 15 মার্কসের কিন্তু একটা মাত্র কোয়েশ্চেন, একইভাবে দুটো কোয়েশ্চেন থাকবে, একটা লিখতে হবে। আর একটা শর্ট কোয়েশ্চেন এগুলোর মধ্যে থেকে তোমায় লিখতে হবে, মিল্টন অথবা পোপের মধ্যে থেকে 5 মার্কসের একটা কোয়েশ্চেন। ব্রড গুলো করলেই শর্টটা তোমরা লিখতে পারবে। এবং তারপরে হচ্ছে মডিউল 5 এর ড্রামা, যেটা হচ্ছে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এখানেও কিন্তু দুটো কোয়েশ্চেনের মধ্যে থেকে একটা লিখতে হবে। তাহলে 15 মার্কসের 3টে কোয়েশ্চেন, 5 মার্কসের একটা কোয়েশ্চেন, এই তোমাদের 50 মার্কসের হচ্ছে কোয়েশ্চেন। এবার আমরা কোয়েশ্চেন গুলো দেখে নেই। মিল্টনের প্যারাডাইস লস্ট, যেহেতু এটা এপিক পোয়েট্রি, একটু বড়, আমি কয়েকটা কোয়েশ্চেন দিয়েছি, কিন্তু প্রথম 3টে কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে আমাদেরকে করতে হবে। কিন্তু তারপরেও কয়েকটা কোয়েশ্চেন একটু দেখে যাও, পরের গুলো থেকে অনেকটা কম দিয়েছি। রেপ অফ দ্য লক থেকে যেমন দুটো দিয়েছি, পরে থেকে আরো কম। দেখো সাজেশনটা, তাহলে শুরু করা যাক ডিসকাশন। How does Milton employ the epic simile? Epic simile কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের করে রাখতে হবে। তারপরে 2 নাম্বার কোয়েশ্চেন, how does Milton invocate in Paradise Lost, means invocation scene, অনেকগুলো ভাবে দেওয়া রয়েছে, দুটো কোয়েশ্চেন। তারপর 3 নাম্বারেও দেখো দুটো কোয়েশ্চেন রয়েছে, এখানে বেলজেবাবের ক্যারেক্টার রয়েছে। তারপর স্যাটার্ন স্পিচ 4 নাম্বারে, স্যাটার্নের ক্যারেক্টার যেভাবেই আসুক না কেন এতগুলো কোয়েশ্চেন কভার করছে, একটা মাত্র মাস্টার আনসার। তার পরবর্তীতে দেখো গ্র্যান্ড স্টাইল নিয়ে একটা কোয়েশ্চেন আমরা করব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের পুরো বিষয়টা।
নেক্সট আসছি এবার পরের পার্ট, আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক ক্যান্টো 1, 2, 3। এখান থেকে দেখো ফার্স্ট কোয়েশ্চেন, বেলিন্ডাস ক্যারেক্টার। যে কোনো ধরনের বেলিন্ডার ক্যারেক্টার ঠিক নয়, বেলিন্ডার পোর্ট্রে করা হয়েছে কিভাবে, সেই 18th সেঞ্চুরি সোসাইটি অথবা সিম্বলিজম, স্যাটায়ার, যাই আসুক না কেন, টেকনিক্যাল কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের আনসারটা লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে টেকনিক্যালিটির এনি কোয়েশ্চেন। তার পরবর্তীতে দেখো 2 নম্বরে রয়েছে, এখানে হচ্ছে সুপার ন্যাচারাল, শিল্প, তারপর মক এপিক হিসাবে তার স্টাইল, এরিয়াল, এদের যে কোনো কিছু মানে মক এপিক হিসাবে যাই আসুক না কেন, এবং সুপার ন্যাচারালিজমে যা রয়েছে, এই দুটো কোয়েশ্চেন, একটা টেকনিক্যাল কোয়েশ্চেন, একটা সুপার ন্যাচারালিজমের ওপর, এই দুটো কোয়েশ্চেন করলেই তোমাদের হয়ে যাবে। নেক্সট দেখো আসছে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডে। এখানে 1 নাম্বার কোয়েশ্চেনটাও দেখো কম্বাইন্ড কোয়েশ্চেন, 6টা কোয়েশ্চেনের একটা সেট। এখানে থিম অফ লাভ, টাইটেল বা যাই আসুক না কেন টেকনিক্যাল কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের আনসারটা লিখলেই হয়ে যাবে। তারপরে একটা ক্যারেক্টার বেসড কোয়েশ্চেন, মিরাবেল, এবং তার পরবর্তীতে হচ্ছে মিলামেন্ট। এই দুটো ক্যারেক্টার তোমরা একটু এক্সট্রা সিকিউর থাকার জন্য এই দুটো ক্যারেক্টার করে যাও, এবং এই কোয়েশ্চেনটা তো অবশ্যই আসবে, 1 নাম্বার কোয়েশ্চেনটা অবশ্যই করে যেতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের একটা সাজেশন। দেখো খুব কঠিন করে কি সাজেশনটা দিয়েছি, খুব সহজে আমি কিন্তু সাজেশনটা ডিসকাস করেছি। একটু যদি পড়ে নাও এই কটা দিনের মধ্যেও তোমাদের কিন্তু 100% সলভ হয়ে যাবে। সুতরাং যাদের প্রবলেম রয়েছে এখনই যোগাযোগ করো, আই উইল হেল্প ইউ।